ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমার মরণ হবে, তার আগে পৃথিবীর কোনো মানুষ মারা যাবে না। আমার আপনার হায়াতের জিন্দেগির মধ্যে 70 বছরের জিন্দেগি, 70 বছরে আমি আপনি বাঁচবো রে গোলাম। আমি আপনি যতই চেষ্টা করি না কেন, আমি আপনি মেহনত করলেও 70 বছরের হায়াতের বেশি আমি আপনি বাঁচবো না। তাহলে বুঝতে পারলাম আল্লাহ আমার মরণ হয়ে যাবে। আল্লাহ আমার যে মরণ হয়ে যাবে, তুমি বলো কিভাবে মরণ হবে সে কথাও তুমি যদি বলে দিতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ বলেন একজন মানুষ অমুসলিম কিভাবে মারা যাবে সে কথাও আল্লাহ বর্ণনা করছেন। আবার একজন ইমানদার মানুষ কিভাবে মৃত্যুবরণ করবে সে কথা বর্ণনা করছেন। তাহলে এখন আমি আপনি বুঝি আমার আপনার মরণ কোথায়, কেউ কি জানে নাকি? জোরে বলেন, আমি আপনি কোথায় মরবো বলতে পারেন? আর জোরে বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। মরণ কোথায় কার হবে কেউ জানতে পারেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন সুলাইমান। কবি বলেন বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি শুধু মুতিআ খাতামা সন্দেহ পুরি। সুলাইমানের একমাত্র নবী যিনি অন্য জগতের বাদশা ছিলেন সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু এবং পাখি, পিঁপড়া পিপীলিকা থেকে শুরু করে সবকিছুর ভাষা তিনি বুঝতেন। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা রিসার্চ করে সুলাইমান কিভাবে বুঝতেন। কিন্তু আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমতা দিয়েছিলেন। যেরকম ঠিক কিনা, যেরকম ঠিক কিনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একদিন হঠাৎ করে এক ব্যক্তি ছিন্ন বিচ্ছিন্ন কাপড় পরা, হঠাৎ করে এক ব্যক্তি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে হাজির। সুলাইমান এমন এক মসনদে বৈশা রয়েছে, বৈশা থাকার পরে তার বাম পাশে একজন মন্ত্রী ছিলেন উজির। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাম পাশের মন্ত্রী উজিরের দিকে বারবার ওই ব্যক্তি তাকায়া রয়েছে। উজির সুলাইমানকে বলতেছে এই ব্যক্তি কিভাবে এখানে আসলো, তারা তো আমি আর কোনোদিন দেখি নাই, তারা তো আমি আর কোনোদিন দেখি নাই, কিভাবে এখানে প্রবেশ করলো জানতে চাই। এখন বুঝেন এমপি মন্ত্রী ওনাদের প্রোগ্রামে ঢোকার আগে তাদের কাট নিতে হয়, যেরকম ঠিক কিনা, পারমিশন নিতে হয়। পারমিশন ছাড়া তো আর কোথাও ঢোকা যায় না। মন্ত্রী বারবার তাকায়া জিজ্ঞেস করতেছে তোমার তো আমি আর কোনোদিন দেখি নাই, তুমি এখানে কি করো? ছিন্ন বিচ্ছিন্ন কাপড়ওয়ালা ব্যক্তি উজিরের দিকে তাকায়া বলতেছে আমি তো আশ্চর্য হয়ে গেছি, এই ব্যক্তির মরণ তো হবে চীন দেশে, কিভাবে এখানে বসে রয়েছে? মালাকুল মাউত আশ্চর্য হয়ে গেছে, বৈশা রয়েছে এখানে, তার পাশে লোকটা মরণ হবে হাজার হাজার মাইল দূরে এখানে বৈশা রয়েছে। আশ্চর্য ব্যাপার না? আশ্চর্য ব্যাপার না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বুঝতে পেরেছে যে এই ব্যক্তি উজির কিভাবে ওই জায়গার মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম করলেন বাতাসকে হুকুম করার সাথে সাথে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতির থেকেও আগে চলে গেছে, হাজার হাজার মাইল দূরে এক চীন দেশে এক সমুদ্রের মাঝখানে গিয়া দাঁড়ায়া রয়েছে। এতটুকু সময়ের মধ্যে মালাকুল মাউত গিয়া হাজির। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের এলাকার কত মানুষ সৌদি আরবে থাকে, আমেরিকাতে থাকে, মালয়েশিয়াতে থাকে, কত মা তার সন্তান বিদেশে থাকে, কত বাবা তার সন্তান বিদেশে থাকে। রাস্তা দিয়ে আসতেছে আসার পথেই শুনে সন্তান মারা গেছে। সন্তানের কথা শুনে বাবা হৃদয় বিদারক হয়ে বাবাও চিন্তা করে আমি আমার সন্তানকে দেখতে পারলাম না, এর চেয়ে কষ্ট আর কোনো কিছুই নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির বাতাসকে হুকুম করার সঙ্গে সঙ্গে বাতাস বিদ্যুৎ গতির চেয়েও তাড়াতাড়ি নিয়ে ওইখানে পৌঁছায় দিছে। পৌঁছায় দেওয়ার সাথে সাথে মালাকুল মাউত গিয়া হাজির। মালাকুল মাউত গিয়া হাজির। উজির তো দেখে চিন্না বলছে তোমার তো আমি দেখে আসছি, সুলাইমানের দরবারে তুমি এখানে কিভাবে আসলা? জোরে করেন আল্লাহু আকবার, আর জোরে করেন আল্লাহু আকবার। কোথায় কার মরণ হয় কেউ জানে না। জোরে বলেন ঠিক কি নাম, আরো জোরে বলেন ঠিক কি নাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির মরণ তো হবে চীন দেশে। এই জায়গার মধ্যে মালাকুল মাউত গিয়া হাজির। মালাকুল মাউত এমন একজন ফেরেশতা, পৃথিবীর কোন রাজা বাদশারে ছাড় দেয় না। জুড়ে বলেন ঠিক কিনা, আর জুড়ে বলেন ঠিক কিনা। মালাকুল মাউত পৃথিবীর কোন রাজা বাদশাকে ছাড় দেয় না। কত সন্তান বিবাহ করার জন্য কবুল বলবে, সঙ্গে সঙ্গে মালাকুল মাউত তার হায়াত শেষ কইরা দিছে। কত সন্তান মারা যাওয়ার আগে বিবাহ শাদী করবে আর বিবাহ শাদী করতে পারে না। বিদেশে থাকছে, সফরে থাকছে, বিদেশে থাকছে 12-13 বছর থাকার পরে যখন বাংলাদেশে আসছে বিবাহ করবে, বিবাহ করার পরে আর স্ত্রীর সাথে থাকার আর সৌভাগ্য হয় নাই। আছে কিনা নাই? আর যখন একবার আমি আপনি চিন্তা করে দেখি, ও বুড়া মুরব্বী বাবা, হায়াতের মালিক হলেন আল্লাহ। আপনার বাবাও চলে গেছে, আপনার মাও চলে গেছে, আপনার আত্মীয় স্বজন সবাই চলে গেছে। চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, লাঠি বরদিয়া মসজিদে যান। একবার চিন্তা করেন কিনা রব্বে কারিম আপনার মরণ নিতে পারে কিনা? হায়াতের জিন্দিগিটা গুনাহ দিয়া কামায়া শেষ করে দিতে। কত জীবনে সগীরা কবিরা শিরকি বাতিনি গুনাহ করি আমি আপনি। ও দুনিয়ার গোলাম, আমার আপনার আমল নামা যদি রব্বে কারিম যদি টান দিয়া দেখে শুধু গুনার গুনাহ। যুবকদের দিকে তাকায়া দেখবো খালি গুনার গুনাহ। যুবকের চোখের দিকে তাকাইলে বোঝা যায় চোখের মধ্যে গুনার গুনাহ। হাঁটতেছে চলতেছে শুধু গুনাহ আর গুনাহ, দিলের মধ্যে গুনার গুনাহ। আমি একবার আপনি চিন্তা করি না যে রব্বে কারিমের দরবারে আমাকে আপনাকে হাজিরা দিতে হবে। আমার আপনার হায়াতের জিন্দেগির খুব সামান্য দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন দুনিয়ার হায়াত হলো খুবই সামান্য, 2 সেকেন্ড 2 মিনিট পরিমাণ।
এই 2 মিনিট পরিমাণ সময় আমি আপনি দুনিয়াতে বেঁচে থাকার পরেও আমার আপনার ক্ষমতার লড়াই যারা জোরে বলেন ঠিক কিনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির বুঝা ফেলছে যে এখন আমার মরণ হয়ে যাবে, আর বাঁচা যাবে না। আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জোরে কোন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু মেহেরবানি করে সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, অল্প কিছুক্ষণ আলোচনা করুন, সবাই একটু থাকবেন, কেউ যাবেন না। ওয়াদা দেন, একটু হাত তুলেন, ওয়াদা দেন যারা আছেন, ওয়াদা দেন যে হুজুর শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাই রাখার তৌফিক দিন, সবাই বলেন আমিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী হায়াত শেষ, চলে গেছে দুনিয়া থেকে, আর থাকতে পারবে না। তাহলে আল্লাহ আমার হায়াত দিলা, আমার মরণ হয়ে যাবে বুঝলাম, আমার মরণটা কিভাবে হবে তুমি যদি বলতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন যে পৃথিবীর সমস্ত মানুষই দুনিয়া ছেড়ে চলে যাবে, এটা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ সবাই বিশ্বাস করে। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে কথা বিশ্বাস করে না, এই কথা বিশ্বাস করে না, এমন কোনো মানুষ পাওয়া যাবে না পৃথিবীতে। ঠিক কিনা? তাহলে আল্লাহ আমার যে মরণ হয়ে যাবে, মরণের কথা যদি বর্ণনা করতাম, আমি যদি ঈমানওয়ালা থাকি, আমি যদি বেঈমানওয়ালা থাকি, তাহলে আমার মরণটা কিভাবে হবে? হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বর্ণনা করেন এবং এই আয়াতের তাফসীরের মধ্যে বর্ণনা করেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। এই আয়াতের তাফসীরের মধ্যে বর্ণনা করেন এবং লম্বা একটা হাদিস নিয়ে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বারা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, কোন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ইন্তেকাল করছে। আল্লাহর রাসূল ইন্তেকাল করার পরে তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল জানাজা নামাজ পড়ার জন্য গেলেন। জানাজা নামাজ পড়ার জন্য যখন বের হয়ে গেলেন, বারা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর সাথে আছেন, কবর এখনো পরিপূর্ণ খোদা হয় নাই, পরিপূর্ণ এখনো খোদা হয় নাই। আল্লাহর রাসূল কবরের পাশে গিয়ে আল্লাহর রাসূল বসে আছে, সাহাবায়ে কেরাম বসে আছে। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম এমন ভাবে বসে রয়েছে, রাসুত তাইর, যদি মাথার উপরে পাখিও বসে তাহলে মাথা নিয়ে নড়বে না। আমি আপনি যদি নামাজ পড়ি, তাহলে শরীরে যদি মশা কামড় দেয়, মশা কামড় দেওয়ার সাথে সাথে শরীরে আমি আপনি হাত দিয়ে লাড়া দেই, তাহলে বোঝা যাবে খাশিয়াত কলবুহু ওয়া খাশিয়াত রাব্বা, আমার আপনার দিলের মধ্যে নামাজ পড়তেছি কিন্তু রব্বে কারীমের ভয় দিলের মধ্যে নাই। বারা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বসে আছেন কবরের পাশে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবী, তাদের চোখ দিয়া জর্জর করে পানি পড়তেছে। আল্লাহর নবীর চেহারা দিয়াও চোখ দিয়া জর্জর করে পানি পড়তেছে। আল্লাহর নবী বলতেছে, ইস্তাঈযু মিন আযাবিল কবরি মাররাতাইনি সালাসা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইস্তাঈযু বিল্লাহ। ও আমার সাহাবারা, তোমরা
তোমরা কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও। কবর এমন এক গন্তব্য, এই কবর এমন এক গন্তব্য, পৃথিবীর কোনো মানুষ নাই, পৃথিবীর কোনো মানুষ পাওয়া যাবে না যে কবরে আসবে না। আল্লাহর রাসূল বলেন ইস্তাঈযু মিন আযাবিল কবরি মাররাতাইনি সালাসা। আল্লাহর রাসূল বলেন কবরের আযাব দুইটা কারণে বেশি হয়। একটা কারণ হলো মানুষ যখন গীবত করে চুগলখড়ি করে তখন একটা আযাব হয়। দুই নাম্বার আযাব কি? দুই নাম্বার আযাব হলো কবরের সবচেয়ে বেশি হয়, সেটা হলো প্রস্রাব করার পরে যদি ঢিলা না লয়। সমাজে এমন মানুষ নাই মনে হয়? বুঝলে বলেন আছে? আছে? যুবকরা তো প্রস্রাব করার পরে আর ঢিলা না, যারা দেয়। আল্লাহ রাসূল বলেন ইস্তাঈযু বিল্লাহ, কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও। কবর এমন এক জায়গা, এই জায়গার মধ্যে কেউ কারো সাথী হয় না। কবর এমন এক জায়গা, কেউ কারো আপন হয় না। কবর এমন এক জায়গা, কেউ কারো সাথী হয় না। এক নাম্বার, কবর এমন এক জায়গা, যেই জায়গার মধ্যে আমি আপনি সারাটা জিন্দেগি ভর, হায়াতের জিন্দেগি ভর পর্যন্ত কাটাবো। এই অগ্রন্থ গন্তব্যহীন এমন এক জায়গা কবর, এই কবরের মধ্যে আমার আপনার হুইয়া শুয়া শুয়া থাকতে হবে আজীবনকাল। জোরে কোন ঠিক কিনা? যাওয়ার পরে কবরে বাসতলার গাছতলা দিয়া দিছে, আর কোনদিন দেখা হবে না। বাবা মারা যাওয়ার পরে বাবারে কবর দিয়া দিছে, আর কোনদিন বাবার সাথে কথা বলতে পারবে না। বাবার সাথে যদি চেষ্টাও করে মেহনত করে সারা জিন্দেগি ভর পর্যন্ত দুনিয়াতে থেকেও কথা বলতে পারবে না, কারণ দুনিয়ার হায়াত শেষ। এই জন্য আল্লাহর রাসূল বলেন ইস্তাঈযু বিল্লাহ, কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও। কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যখনই তোমরা কবরবাসীর মধ্যে যখন শাস্তি হয়, ফেরেশতারা শাস্তি দেয়। এই জন্য কবরের মধ্যে কখনো গরু ছাগল রাখা ঠিক না, বান্দা ঠিক না। মানুষ এবং জিন ব্যতীত সবাই বুঝতে পারে কবর আযাব হচ্ছে। এই জন্য কবরকে সংরক্ষিত রাখা, কবরকে সুন্দর করে আঁকড়ায় রাখা জরুরি। হাদিস বর্ণনা করতেছে আল্লাহ রাসূল বলেন এই কবরে অনেক গন্তব্যস্থল চলে গেছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেন আনা মানজিলুল আউয়াল, মানুষের জীবনের প্রথম যে ধাপটা সেটা হলো আনা মানজিলুল আউয়াল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী উসমান, কবর দেখলে কাঁদতেন, এমন ভাবে কাঁদতেন বুঝার কোনো উপায় নাই। কবর দেখে দেখে কাঁদতেন। সাহাবা একরামদেরকে জিজ্ঞেস করতেন, সাহাবা একরামরা উসমানকে জিজ্ঞেস করতেন, উসমান কবর দেখে তুমি কেন কাঁদো? জান্নাত জাহান্নামের আলোচনা করার পরেও তুমি কেন কাঁদো না? উসমান বলে কবর এমন এক জায়গা, আমার যদি কবরের প্রথম গাটি যদি বালু হয়ে যায়, তাহলে আমার জীবনের প্রথম ধাপটা আমি আগায়া গেলাম। আমি উসমান, কবর আমাকে ছাড়বে না। আমি আলী, কবর আমাকে ছাড়বে না। আবু বকর আমাকে ছাড়বে না। আমি মন্ত্রী এমপি, কবর আমার সাথে খাতির করবে না। আমি এলাকার চেয়ারম্যান মেম্বার, কবর আমার সাথে খাতির করবে না। কবর এমন এক জায়গা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কলিজার টুকরা ছিলেন ফাতেমা। কবরে রাখার পরে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবরে যেদিন রাখা হয়েছে ফাতেমা রে,
আবু যর গিফারি বলতেছে, আমি যদি ফাতেমার জায়গা হইতাম তাহলে আমার কত না ভালো হতো, স্বয়ং রাসূল আমারে মাটি দিত। আল্লাহর রাসূল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু যর, তুমি চিন্তা করো না, আমার কলিজার টুকরা ফাতেমারে কবর কখনো তারা আপন মনে করবে না। এই জন্য কবি বলেন, আমল সে জিন্দগি बनती है और जन्नत भी जहन्नम भी है। আমল দ্বারা তুমি জিন্দেগি গড়াও, তাহলে তোমার জিন্দেগি ফায়দা হয়ে যাবে। আমল সে জিন্দেগি बनती है और जन्नत भी जहन्नम भी है। আমলের দ্বারাই তোমার জান্নাত হবে, আমলের দ্বারাই তোমার জাহান্নাম হবে। এই জন্য বাবারা, এলাকার মুরব্বী বাবারা, পর্দার আড়ালে মা বোনেরা নিশিরাত হয়ে গেছে, কবরের কথা চিন্তা করা আমার আপনার জরুরি আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বর্ণনা করেন, বারা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মৃত ব্যক্তি যখন মারা যায়, ঈমানওয়ালা ব্যক্তি যখন মারা যায়, তার হালত কি হয়? আর একজন বেঈমানওয়ালা ব্যক্তি যখন মারা যায়, তার হালত কি হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একজন ঈমানওয়ালা ব্যক্তি যখন মারা যায়, একজন মুমিন ব্যক্তি যখন মারা যায়, তার বিন্দু পরিমাণ কষ্ট হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানওয়ালা ব্যক্তি কষ্ট হয় না। হাদিসের মধ্যে বর্ণনা করেন, আপনি যদি জগ দিয়া, গ্লাস দিয়া যদি পানি ঢালেন, জগের মধ্যে কষ্ট হবে না। যেমন ডালার পরে যেমন আসানির সাথে গ্লাসে পড়ে যাবে, ঈমানওয়ালা ব্যক্তি এমন আল্লাহওয়ালা। ফজরের নামাজ পড়ার পরে মসজিদের মধ্যে জামাত পড়ে যখন মসজিদ থেকে আসে, তাসবিহ পড়তে পড়তে অনেক নামাজি ব্যক্তির মরণ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আজকে থেকে প্রায় 1-1.5 বছর আগে ফেসবুক এবং ইউটিউব এটার একটা বিষয় টুল পড়ে গিয়েছিল। একজন ব্যক্তি, একজন বয়োবৃদ্ধ মহিলা কাবা শরীফ দেখতে দেখতে ইন্তেকাল করছে। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানওয়ালা ব্যক্তি যখন মারা যায়, তার কোনো কষ্ট হয় না, তার সামনে জান্নাত আইনা হাজিরা দিয়ে, এবং জান্নাতি ফেরেশতারা এসে এসে জান্নাতের নিয়ামতের কথা বর্ণনা করেন। জান্নাতের বিভিন্ন হুরুল গালমান তার চোখের সামনে বসে। আর একজন বদকার মানুষ মারা যায়, বদকার মানুষ যখন মারা যায়, তার সামনে জাহান্নামের বিভিন্ন ভয়ঙ্কর ফেরেশতা এসে সামনে হাজিরা দেয়। একজন ঈমানওয়ালা ব্যক্তি যখন মারা যায়, জান্নাতি ফেরেশতারা এসে সুন্দরভাবে তার সামনে জান্নাত দেখা। ঈমানওয়ালা ব্যক্তি বুঝতে পারে যে আল্লাহ, আমি আর থাকতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একজন ঈমানওয়ালা ব্যক্তি যখন মারা যায় 41 দিন আগে সে কথা বুঝতে পারে যে আমি দুনিয়াতে থাকবো না, দুনিয়াতে থাকবো না, আমি ভালো ভালো কাজ করি এবং ভালো কাজ করার তৌফিক দান করে। অনেক মানুষ দেখবেন সারাটা বছর পর্যন্ত খারাপ কাজ করার পরে মরণের আগে এমন ভালো কিছু কাজ কইরা যায়, সারা জীবন খারাপ কাজটা সব বাতিল হইয়া অল্প দিনের ভালো কাজটা মানুষের চোখের সামনে ভাসে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? ঈমানওয়ালা ব্যক্তি যখন মারা যায়, জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা তাকে সামনে দেখা এবং জান্নাত থেকে রেশমি কাপড় নিয়ে আসে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, জান্নাতি ফেরেশতারা আয়েশা তার কাঁধের পাশে বসে থাকে।
ইমানওয়ালা ব্যক্তি জপতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো কষ্ট হয় না, কোনো কষ্ট হয় না ইমানওয়ালা ব্যক্তির যখন জান কবজ হয়ে যান। কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা করছেন পৃথিবীর এমন কোনো মানুষ পাওয়া যাবে না জান কবজ করার সময় মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে, এমন কোনো মানুষ নাই যে নাই। সারা পৃথিবীর সমস্ত মানুষ, রাজা বলেন, বাদশাহ বলেন, ফকির বলেন, মিসকিন বলেন, এতিম বলেন, বয়োবৃদ্ধ বলেন এবং যুবক বলেন, একদম শিশু বাচ্চা বলেন, সারা পৃথিবীর সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা জানি, এবং মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে সেটাও জানি। জোরে বলেন ঠিক কিনা? এই কথাটাও আমি আপনি বুঝি জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূলের সামনে আয়েশা জিবরাইল প্রথম সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথম জিবরাইল আমিন যখন এই কথা সালাম দিছে বুঝে ফেলছে আল্লাহর রাসূল যে হয়তো আমার দুনিয়া কোনো প্রয়োজন নাই, আমার দুনিয়ার কোনো দরকার নাই। আল্লাহর রাসূল বুঝা পড়ছে। দ্বিতীয়বার যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মালাকুল মাউত আজরাইলকে যখন নিয়ে গেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ উত্তর দেওয়ার পরে, সালাম দেওয়ার পরে বুঝে ফেলছে মালাকুল মাউত আল্লাহর রাসূলকে বলতেছে, আপনি যদি দুনিয়াতে থাকতে চান যতদিন ইচ্ছা থাকতে পারেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর একজন স্ত্রী ছিলেন আয়েশা, বুঝতে পারছে যে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আয়েশার উরুর উপরে মাথা দিয়া আল্লাহর রাসূল বারবার ছটফট করতেছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমি কতদিন ধরে সংসার করি কিন্তু আপনার তো এত অস্থির ভাব দেখি না। আল্লাহর রাসূল একবার ডান দিকে যা আর বাম দিকে যা, একটা বর্তনে ঠান্ডা পানি ছিল, আল্লাহর রাসূল বারবার চেহারার মধ্যে পানি দিতেছে। আল্লাহর রাসূল আয়েশারে বলতেছে, আয়েশা, আমি যে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেছি তুমি এটা ভাবিও না, ভাবিও না, ভাবিও না আয়েশা যে তুমি উছার পায়া যাইবা। আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা এটা সত্য, পৃথিবীর কোনো মানুষ নাই যেটা থেকে রেহাই পাবে। আমি আপনি কত কিছু করি কিন্তু মৃত্যুর যন্ত্রণার কথা একবার চিন্তা করি না। নেককার মানুষ যখন মারা যায় জান্নাতি থেকে রেশমি কাপড় নিয়ে আসে, তার রূহটা এত আসানির সাথে বের করার পরে আসমানের ফেরেশতারা আসমানের দিকে নিয়ে যায়। প্রথম আসমানে যে ফেরেশতা আছে, প্রথম আসমানের ফেরেশতার নাম হলো ইসমাইল। ইসমাইল ফেরেশতা প্রথম আসমানের দরজা খুলে দেন। খুলে দেওয়ার পরে জিজ্ঞেস করে, এটা কার আত্মা, কার আত্মা, কে মারা গেছে? বলে টাঙ্গাবর এলাকার একজন ব্যক্তি ছিলেন আল্লাহওয়ালা নামাজি আব্দুর রহমান, ওনার ছেলে আব্দুল্লাহ মারা গেছে।
ফেরেশতারা তার রূহটা যখন আসমানের দিকে নিয়ে যাইতে থাকে, আসমানের ফেরেশতারা বলে এত সুগ্রাণ কিভাবে? বলে এটা হলো আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহওয়ালা ঈমানওয়ালা ব্যক্তি। আসমানের ফেরেশতারা বলে আহলান সাহলান সাহলান মারহাবান। প্রথম আসমানের দরজা খুলে দেওয়ার পরে দ্বিতীয় আসমানের দরজা খুলে দেই। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা এই নেককার ব্যক্তির জন্য, এই রূহটার জন্য সালাম জানাইতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ইন্নাল আবরারা লাফি আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতা হার হালতে আমার আপনার সব কিছুই লিখতেছে কিতাবের মধ্যে। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আসমানের ফেরেশতারা যখন আপনার রূহটা তারা যখন নিয়ে যাবে, আল্লাহ বলেন ইল্লিয়িন নামক শব্দ আসমানে রেখে দাও। আর দুনিয়াতে সে তো মৃত ব্যক্তি হয়ে গেছে, লাশ হয়ে গেছে। সকালবেলা মসজিদের মাইক দিয়া ঘোষণা আসবে, আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান চলে গেছে। এলাকার কত মানুষ তার বাবা মারা গেছে, মসজিদের মাইক দিয়া ঘোষণা দিয়া বলতেছি টাঙ্গাবর এলাকার অমুক ব্যক্তি মারা গেছে। বাদাল জোহরে নামাজ পড়ার পরে তার জানাজার নামাজ হবে। জোরে কোন ঠিক কিনা? মসজিদের মাইকে এলান হয়ে যাওয়ার পরে ঘোষণা হয়ে যা জানাজা হয়ে যাবে। লাশটা যখন কবরে রাইখা চিরদিনের জন্য চলে যা। স্ত্রী হইলে স্ত্রীর সাথে কত বছর পর্যন্ত সংসার করে, কত কষ্ট করে সন্তান লালন পালন করে, বাবা থাকলে কত কষ্ট করে তাদের সন্তানদেরকে লালন পালন করে। একবার যদি চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেন, আমার বাবারে আমি কবরে রেখে দিছি, আর কোনদিন তার সাথে আমার কবরের সাথে আর কোনদিন আমার মুলাকাত হবে না, সাক্ষাৎ হবে না। আল্লাহ বলেন না 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 রে বান্দা, পৃথিবীর সমস্ত মানুষকে কবরে যাইতে হবে। কবর দিয়া বুঝাই যাইতেছে তুমি বেশি বেশি মরণের কথা স্মরণ করবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, এমন কোন মানুষ পাওয়া যাবে না যে মরণ থেকে পলায়ন করার জন্য বেগে যাবে। না 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 না। তাহলে যখন একজন মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে তার যখন সওয়াল জবাব হবে, প্রথম সওয়াল জবাব যখন ফেরেশতারা করবে, কবরে রাখার পরে যদি নেককার ব্যক্তি থাকে, চোখ দিয়া যতক্ষণ তাকাবে, আল্লাহ বলেন তার কবরটাকে আল্লাহ তত প্রশস্ত করে দিবে। সুবহানাল্লাহ। আরেকজন বেঈমান ব্যক্তি যখন মারা যাবে, ভয়ঙ্কর ফেরেশতা হবে। হাদিসের মধ্যে বর্ণনা করেন আইনুন নার, তার চক্ষুগুলো হবে আগুনের, তার মাথার চুলগুলি হবে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত, তার যে দাঁতগুলি হবে এই দাঁতটা এত বড় হবে। উহুদ পাহাড় কত বড়, উহুদ পাহাড় কত বড়। তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা করেন উহুদ পাহাড় হলো 10 মাইল লম্বা, 2 মাইল প্রশস্ত। একজন মানুষ যদি, একজন ফেরেশতার দাঁত যদি 10 মাইল লম্বা থাকে, 2 মাইল প্রশস্ত থাকে, এই ভয়ঙ্কর ফেরেশতা একজন বৎকার মানুষকে জান কবজ করবে। শুধু তাই না, বৎকার ব্যক্তিকে এত কষ্ট দিবে,
তাফসিরে জালালাইন এই কিতাবের মধ্যে বর্ণনা করেন, বৎকার মানুষ যখন মারা যাবে তার শরীরের প্রত্যেকটা পশমের জায়গায় জায়গায় জাহান্নামের হাতুড়ি দিয়া পিটাবে, জাহান্নামের হাতুড়ি দিয়া প্রত্যেকটা পশমে পিটাবে, এবং এত ভয়ঙ্কর হবে, এত কষ্ট হবে, এর চেয়ে কষ্ট আর কোনো কিছুই নাই। এই জন্য আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে ঈমানওয়ালা ব্যক্তি যখন মারা যা আসানির সাথে মরণ হয়, বৎকার মানুষ যখন মারা যা কষ্ট হয়, শুধু কষ্ট না, বৎকার মানুষ যখন তার রূহটা জান কবজ করার পরে আসমানের দিকে নিয়ে যাইতে থাকবে, আসমানের ফেরেশতারা বলবে না 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 না, এত অন্ধকার, এত দুর্গন্ধ, জাহান্নাম থেকে নিকৃষ্টতম সালাই না বৎকার ব্যক্তির রূহটা কবজ করবে, এত দুর্গন্ধ হবে। যখন তার রূহটা বের করবে, তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা করেন আসমানের ফেরেশতারা উপরে নিয়ে যাইতে থাকবে না, নিচের দিকে যাইবে, ইল্লিয়িন একদম জাহান্নামের সপ্ত তলদেশে নিয়ে যাবে, সপ্ত তলদেশে নিয়ে গিয়া জাহান্নামের সর্বশেষ একটা খাঁচা আছে, ওই খাঁচার মধ্যে রেখে দিবে। কবরে যখন শোয়াবে সওয়াল জব করবে না, বলবে লা 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 আদরি, জানি না জানি না জানি না, লা 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 আদরি, জানি না জানি না। তখনই কবর ডান দিক দিয়া বাম দিক দিয়া এত জোরে পা জোরে চাপ দিবে, একটা হাড্ডি আরেকটা হাড্ডির সাথে ঢুকে যাবে। এর চেয়ে কষ্ট আর কোনো কিছুই নেই। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মরণের কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।